পথকুকুরদের মিড ডে মিল খাওয়াতে হবে, অর্থাৎ প্রতিটি বিদ্যালয়ে বেঁচে যাওয়া মিড ডে মিল পথকুকুরদের খাওয়াতে হবে। এই সম্পর্কে গত 20শে জুন একটি নির্দেশিকা জারি হয়। তার বিরুদ্ধে গতকাল সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়ন একটি প্রতিবাদ সভার আয়োজন করে এবং তাদের দাবি সনদ পেশ করে মহকুমা শাসকের কাছে বা এসডিও এর কাছে। কি কি দাবি পেশ করলো, কারাই মিছিলটা করলো, প্রতিবাদ সভাটা করলো, সবটা জানাবো। আমি শ্রীবাস পাল, এখন সকাল চ্যানেলে সবাইকে স্বাগত। পথকুকুরদের খাওয়ানো ও পরিচর্যা নিয়ে সর্বশিক্ষা মিশনের তরফে নির্দেশিকা জারি হয়। তার প্রতিবাদে মিছিল করে স্মারকলিপি দিল এসইউসিআর সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়ন। বৃহস্পতিবার বিকেলে ডায়মন্ড হারবারের 117 নম্বর জাতীয় সড়কে এই মিছিল হয়। পরে মহকুমা শাসকের কাছে স্মারকলিপি জমা দেন তারা। তাদের দাবি, সর্বশিক্ষা মিশনের নির্দেশিকা বাতিলের পাশাপাশি মিড ডে মিল যারা তৈরি করেন তাদের প্রতি মাসে ন্যূনতম 15,000 টাকা বেতন দিতে হবে, সরকারি কর্মী হিসাবে স্বীকৃতি দিতে হবে, অবসরকালীন 5 লক্ষ টাকা ভাতা এবং পিএফ চালু করতে হবে। মিছিলের নেতৃত্ব দেন সংগঠনের রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য কঙ্কাবতী হালদার, কুলসুম বিবি, রাজ্য যুগ্ম সম্পাদিকা মনোরমা হালদার প্রমুখ। এই যে দাবি সনদ, এই দাবি সনদের প্রতি সমর্থন জানিয়ে বলতে পারি যে মিড ডে মিল রান্নার কাজে যুক্ত অগণিত মহিলা সমিতির মহিলারা, তারা সারা মাস রান্না করে কোনো বিদ্যালয়ে 3,000 টাকা, কোনো বিদ্যালয়ে 4,500 টাকা, কোনো বিদ্যালয়ে 6,000 টাকা, আবার কোনো বিদ্যালয়ে 8,000 টাকা ছাত্র অনুপাতে এরা বেতন পায়। এবং উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে হয়তো 10,000 হতে পারে, হলে তো সারা মাস এক একটা গ্রুপে 10 জন মহিলা থাকেন, 10 জন থেকে 12 জন। তা আমি যদি গড় 10 জনই ধরি, তাহলে 10 জনে রান্না করে সারা মাস তারা রান্না করে 3,000 টাকা পেলে এক একজন পায় 300 টাকা করে। আর 6,000 টাকা পেলে নাহলে 600 টাকা পায়, 8,000 টাকা হলে সে 800 টাকা পাবে সারা মাস রান্না করে। তারা যে অগাধ পরিশ্রম করে, সকাল 10টা 10:30টায় তারা বিদ্যালয়ে আসে, এসে রান্নার কাজে হাত দেয়। সমস্ত রান্না বান্না করে সমস্ত বাচ্চা ছাত্রছাত্রীদের খাওয়ানোর শেষে নিজেরা সেই ইউটেন্সিলগুলো, সেই বাসন কোসনগুলো, রান্নার সরঞ্জামগুলো ধুয়ে মুছে পরিষ্কার করি। তাদের বাড়িতে যেতে 2:30 2:30 থেকে 2:30 কম করে বাজে। এবং তাদের এই যে রান্না বান্না করে এত সময় রান্না করার পরেও দুপুরবেলা তাদের দুটো খাওয়ার অনুমতি নেই। তাদের জন্য কোনো অ্যালটমেন্ট নেই যে তারা দুপুরে দুটো খাবে। সেই হেতু রান্নার যে বিদ্যালয়গুলো রান্না হয়, সেখানে যে খাদ্য বেঁচে যায় সেগুলো রাঁধুনিদের দিয়ে দেন শিক্ষকরা, কারণ তারাই তো এত কষ্ট করে রান্না করছেন। এখন যদি সেইটা পথকুকুরদের খাওয়ানো হয়, তাহলে এই রাঁধুনিদের যেটুকু পায়, প্রতিদিন থাকে না, কোনো কোনো দিন থাকে, সেটা নিয়ে যায়। এখন প্রতিদিন যদি সেই পথকুকুরদের খাওয়াতে হয়, যেটুকু বাড়তি খাবার এই রাঁধুনিরা নিয়ে যান, সেটা রাঁধুনিরাও পাবেন না। সুতরাং তাদের এই যে দাবি সনদ, এই দাবি তো তাদের ন্যায্য, তাদের তো দাবি করতে হবে। সে খাদ্য কুকুরে খাওয়ালেও বা অবশিষ্ট খাদ্য রাঁধুনিরা নিয়ে গেলেও এই যে পয়সা তারা রান্না করে, এতে ওই রাঁধুনিদের এক একজন মহিলার হাত খরচের টাকা হয় না। বলুন তো, 300 টাকা একটা হাত খরচ চলে, বা 500 টাকা 600 টাকা একটা হাত খরচ চলে না মহিলাদের? তবু তারা এই রান্নাটা করে অতি যত্ন করে, অথচ ইন্সপেকশনে যখন আসে দেখি তাদের প্রতি এ নেই, এ করেননি, সে করেননি, তা করেননি, বহু অজুহাত তাদের উপর দেওয়া হয়। পাবলিকেও দেয়। এই যে বাড়তি খাদ্যগুলো যখন রাঁধুনিরা নিয়ে যায়, ওই বলে মহিলারা সব নিয়ে যায়, সব নিয়ে যায়। কিন্তু তারা যে বিদ্যালয়ে এসে কি অগাধ পরিশ্রম করে, কি হারে পরিশ্রম করে, তার পারিশ্রমিক মূল্য সারা মাসে 300 টাকা। তাহলে বুঝতে হবে যে এদের প্রতি কতটা অমানবিকতা ভাব দেখানো হচ্ছে। এদের প্রতি একটু নজর দেওয়া উচিত, আমি আশা করি। আর আপনারা কি মনে করেন, আপনাদের মতামত জানাবেন যে এই যে দাবি সনদ ওরা পেশ করেছে, এই দাবি সনদ সরকার বা সর্বশিক্ষা মিশন এদের সহানুভূতির সঙ্গে দেখা উচিত কি উচিত নয়। আপনারা আপনাদের মতামত দিয়ে সাহায্য করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।